ক্লাচ বুক হওয়ার কারণে টোটালি এই ক্লাচ ফেসিং এটাতে নাই, একদম স্লিপ করে জ্বলে গেছে, মানে পুরো ভেঙে গেছে। আর এই ফ্লাই হুইল সাইডে মোটামুটি একটু আছে, এই দেখেন মোটামুটি বেশি খায় নাই। এটা যখন ক্লাচ যখন এটা পুরোপুরি যখন প্রেশার না পাওয়ার কারণে স্লিপ করার কারণে এই দুর্ঘটনাটা ঘটছে। এটাতে দেখেন ক্ষতিকর একটা ক্লাচ প্লেট লাগলো। এবং এই যে প্রেশার প্লেট দেখেন, এই যে প্রেশার প্লেট, এটা প্রেশার প্লেট কী অবস্থা হয়ে গেছে, এটা বাদ। ড্রাইভার ভাইদের দৃষ্টি আকর্ষণ করে বলবো, আপনারা সব সময় ফলো রাখবেন আপনাদের ক্লাচ প্যাডেল হার্ড আর নরম। যখন হার্ড হবে এটা অটোমেটিকলি বুঝতে পারবেন যে গাড়ি ভার আসতেছে। আচ্ছা, যখন হার্ড হবে তখন আপনারা এই যে ক্লাচ প্যাডেলে আসেন, এই যে ক্লাচ প্যাডেল হার্ড, এটা যে প্লাইটা আছে এই প্লাইটা থাকবে না, এই যে প্লাইটা থাকবে না, ঠিক আছে। আর যখন নর্মালি থাকবে তখন এটা প্লাই থাকবে, এতটুকু প্লাই থাকবে। এই গাড়িটা পুরো হার্ড হয়েছিল, অনেক জোর করে ক্লাচ প্রেস করতে হইতো, পুরো ছাড়ার পরে গাড়ি হাঁটতেছে, তখন আপনাদেরকে বুঝে নিতে হবে যে ক্লাচ প্লাই করতে হবে। ক্লাচ কোথা থেকে প্লাই করবেন, সামান্য একটু কাজ, সেটা হচ্ছে এই যে 10 নম্বর ভাই নিচে নামান, এই যে 10 নম্বর বোল্টও আছে, এই যে 10 নম্বর বোল্ট, এই যে 10 নম্বর বোল্ট থেকে এখানে লুজ দিবেন, লুজ দিয়ে এটা এদিকে রডটা যদি আপনি নিচের দিকে নামান তাহলে প্লাই হবে। আর যদি প্লাই বেশি হয় তাহলে উপরে যদি প্লাই কমানোর চিন্তা ভাবনা করেন তাহলে এই রডটা লুজ দিয়ে এটা উপরের দিকে উঠবে, তাহলে প্লাই কমবে। আর এটা নিচের দিকে নামাই দিলে প্লাই বাড়বে। তো আপনাদের মূলত বিষয় প্লাই কমাইতে হয় না, বাড়াইতে হয়। সেটা হচ্ছে এটাকে লুজ দিয়ে আপনারা রডটা নিচে নামাবেন, 2-3 চুরি নিচে নামাবেন, তাহলে আপনাদের এই সমস্যাটা হবে না। সামান্য একটা কাজের কারণে এতগুলো ক্ষয়ক্ষতি, ক্লাচ প্লেট লাগলো, প্রেশার প্লেট লাগলো। তো ড্রাইভার ভাইদের অনুরোধ করে বলবো আপনারা ক্লাচ হাত নিয়ে গাড়ি চালাবেন।